أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد زر شر محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शै जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही পড়েন আমার সাথে बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سيدنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم আজকের এই পবিত্র মুবারক দিনী জলসাহের সম্মানিত সভাপতি সাহেব, আকাশের তারকা, মাথার তাজ স্বরূপ আজকের সবাই উপস্থিত এই দেশের উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে যিনি কথা রাখলেন
এই যুগের, এই সময়ের, এই শতাব্দীর সময় উপযোগী যোগ্য আলিমে দ্বীন জনাব হযরত মাওলানা মুজিবুর রহমান কাসিমি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ ওনার হায়াতকে দারাজ করুক, আমরা বলি আমিন। ওনার বাবাও খুব আল্লাহর প্রিয় ওলি মানুষ ছিলেন। ওনার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক। আজকের সভায় উপস্থিত আছেন আমার বাবার বয়সের মুরব্বী সাহেবান, আপনাদের এই দেশের ও তদ অঞ্চলের সুশিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সকল, আমার অত্যন্ত প্রিয় যুবক বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, অত্যন্ত আওয়াজ যদি পৌঁছে যায় পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও মুহতারামা ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখো কোটি শুকুর ও সুজুদ, যিনি আমাদেরকে মানুষ বানাইছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের দয়া, ইহসান। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। বুজুর্গ দোস্ত, দীর্ঘ সময় আমরা দিনের যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এবার সম্মানিত সভাপতি সাহেবের শুধু আদেশ পালনার্থে আমি আপনাদের সম্মুখে বসছি। এখন আর কোনো ওয়াজ নসিহত হবে না, দিনের কিছু জরুরি কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের ঘরে কিভাবে শান্তি আসবে, দেশে শান্তি কিভাবে হবে, আমরা আল্লাহর কাছে কিভাবে নেকি নিয়ে যাইতে পারবো, জিন্দেগিতে কিভাবে আমল আসবে, মসজিদ কিমনে আবাদ হবে, আমরা এই বিষয়, আমরা কেমনে শুদ্ধ মানুষ হইতে পারি, পারফেক্ট মুমিন হইতে পারি, ভালো ইনসান হইতে পারি, তার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বুজুর্গ দোস্ত, আমরা সবাই জানি প্রিয় রাসূল কত বছর বয়সে ইন্তিকাল করছেন। আমাদের নবী কত বছর বয়সে মারা গেছে গো? 63 বছর জিন্দেগি, 63 বছর বয়সে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পাওয়ার পরে 40 বছর বয়সে নবুয়তি পাইছেন। কিন্তু আল্লাহর রাসূলের নবুয়তি পাওয়ার আগেই যেটা জীবনযাপন, এটা সামাজিক জীবনযাপন ছিল। আল্লাহর রাসূল ছোট্ট বয়স 13 বছর বয়সের থেকেই সমাজের সাথে জড়িত ছিলেন। জোরে করে সুবহানাল্লাহ। প্রিয় রাসূলের যেটা জীবনের মেহনতের যেটা মূল উদ্দেশ্য, মকসুদ, 63 বছর বয়স পর্যন্ত রাসূল আসলে কি করছেন, ওইটা যদি হাদিস ও কোরআনের রোশনীতে আমরা তালাশ করতে যাই, একটা বস্তু পাওয়া যাবে। আমার কথা কি আপনারা শুনতেছেন? ভাষা বুঝুন যাইতেছে? মাশাআল্লাহ। প্রিয় রাসূল 63 বছর জিন্দেগি পর্যন্ত আসলে কি করছেন, কি করতে চাইছিলেন বা কি করছেন, ওই বস্তুটা কি? নবীজি এর জন্য মেহনত করেন নাই যে মানুষ খালি জুব্বা আর পাগড়ি পরবে, এর জন্য নবী মেহনত করেন নাই। মানুষ শুধু খালি হজ আর মক্কা মদিনায় উমরায় যাবে, এই জন্য নবীর মেহনত ছিল না। শুধু মানুষ খালি আলিম হবে, হাফিজ হবে, কারি হবে, খালি তাহাজ্জুদ করবে, শুধু এগুলোর জন্য নবীর মেহনত ছিল না। এই সমস্ত বস্তুকে মিলাইয়া আল্লাহর রাসূলের মেহনতের মূল মকসুদ ছিল একজন মানুষ যেন পূর্ণ মানুষ হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। আপনি যাই বলেন, কিন্তু একটা ভালো মানুষ হওয়ার দরকার আছে, আছে না নাই? কই খুব কিছু বললেন, কিন্তু আখলাক, উঠা বসা, চলা ফেরা, লেনদেন, ভাবের আদান প্রদান কিচ্ছু আপনার নাই। কি হবো আপনাকে দিয়ে? না সমাজের ফায়দা, না নিজের ফায়দা হবে, না ফ্যামিলিতে কোনো ফায়দা হবে, কিচ্ছু হবে না। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, উনি এমন একজন নবী, পৃথিবীতে এমন এক সময় উনি আসছেন যখন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পৃথিবীতে এরকম সময় পাঠাইছেন যখন ওই আরব মুমালিকে সবচাইতে বেশি যে মানুষটা জিনা করত
ওই মানুষটাই সবচাইতে সম্মানিত। নাউজুবিল্লাহ করেন। ওই তদানীন্তন সময়ে যে মানুষটা সবচাইতে বেশি মার্ডার করতে পারত, ওই সময়ের জন্য ওই মানুষটাই সম্মানীয়। তাহলে মানুষ কত জাহিল, কত নাদান, কত মূর্খ, কত বদমাইশ আর কত শয়তান ছিল, কথা ঠিক না ঠিক করে? আল্লাহ পাক এমন এক সময় প্রিয় রাসূলকে পাঠাইয়া দিলেন, যখন বাবা তার আপন উরুশজাত সন্তানকে নিয়ে জিন্দা কবর দিত। ওই সময় পৃথিবীতে খলত মলত, উশৃঙ্খল বিশৃঙ্খল, অশান্তি। ওই সময় আল্লাহ পাক শান্তির দূত নামায়া দিলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমাদের রাসূল, আমাদের নবী পৃথিবীতে আসার সময় আমাদের জন্য বরকত নিয়ে আসছে। আমরা সকলে টুপি পরিধান করছি, খুব ভালো মানুষের মতো, অমায়িক শরীফ আদমির মতো আমরা বৈশা পড়ছি। আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন। এই যে আদর্শ, এই যে জ্ঞান, এটা তো প্রিয় রাসূলের 63 বছরের জিন্দেগির জ্ঞান, কথা ঠিক না ঠিক? এটা ওনার মেহনতে হয়েছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতে আপনারা কন্ট্রোল হয়েছেন। আমি কথা বলতেছি, শুধু এইটা নয়, আরফার মাঠে লক্ষ লক্ষ না কোটি মানুষ একসঙ্গে নামাজ আদায় করে এক ইমামের পিছনে। উনি যেমনি বলে আল্লাহু আকবার, সকলেই নিয়ত করে। এই যে একটা শান্তি শৃঙ্খলা, এটা প্রিয় রাসূলের অবদান। জোরে একবার মারহাবা করি। আমার নজন বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজন বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, আমার কথা ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ পারা নম্বর 29 সূরা কলমের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে আল্লাহ বলেন, হে আমার হাবিব, ও আমার আখেরি জামানার নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছি। গোটা পৃথিবীর ভিতরে, সৃষ্টি জীবের ভিতরে খুলুকিন আযীম, আপনাকে আমি আল্লাহ সবচাইতে উত্তম করে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নজন বন্ধ করে একদিনের ঘটনা, কোটি কোটি ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বসলেন। আর আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও আমার ফেরেশতা জিবরাইল রে, আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কম বেশি 1,24,000 পয়গম্বর নবী রাসূল বানাইলাম। জিবরাইল বলো তো দেখি, এর ভিতরে সবচাইতে তুমি কাকে পছন্দ করো?
আমার 1,24,000 পয়গম্বর এবং আমি যত মানুষ পৃথিবীতে বানিয়েছি, তুমি কাহাকে বেশি পছন্দ করো? আমার নজন বন্ধুগণ জিবরাইল আমিন বললেন, পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন, আমি আপনার তামাম পৃথিবীতে ভ্রমণ করি, আপনি আমাকে 2টা পাখা দিয়েছেন, আমি এক পাখা পৃথিবীর এক প্রান্তরে রাখলে অপর পাখা পৃথিবীর অপর প্রান্তরে পৌঁছাইতে পারি। আপনি আমাকে তৌফিক দিলেন, ক্ষমতা দিলেন রব্বুল আলামিন, গোটা পৃথিবীতে আমি ভ্রমণ করি, সয়ার করি রব্বুল আলামিন। 1,24,000 পয়গম্বরকেও আমি চিনি, সকলের কাছে আমি কমার বেশি গেছি রব্বুল আলামিন। আপনার সৃষ্টির ভিতরে আমি জিবরাইল সবচাইতে উত্তম মানুষ হিসাবে আপনার আখেরি জামানার নবীকে পেয়েছি। ও যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমি আল্লাহ তোমার এই কথার জন্য সাক্ষী দিলাম, আমি আল্লাহ আমার রাসূলের মতো উত্তম আর কোন রাসূল পাই না। প্রিয় রাসূল পৃথিবীতে আসতে সময় বরকত নিয়ে আসছে। আমাদের নবীজির মার নাম ছিলেন আমিনা। কি নাম? আমিনা। নবীজির আব্বার নাম একটু কথা কইন, কি নাম? আব্দুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজিকে পেটে রেখে মারা গেছেন। উনি মা আমিনার গর্ভে এই অবস্থায় মারা গেছেন। আমার নজন বন্ধুগণ, তদানীন্তন সময়ে ওই আরব মুমালিকে মক্কা নগরীতে একটি নিয়ম ছিল। ওই নিয়মটা ছিল কি নিয়ম? কোন মহিলার যদি স্বামী মরে যায়, মারা যাওয়ার পরে ওই মহিলা আর কোনোদিন খুশবু লাগাইতে পারবে না। স্বামী মারা গেলে আর বিবি স্ত্রী কি লাগাইতে পারতো না? খুশবু লাগাইতে পারতো না। আপনারা কি মনে মনে ভাবতাছেন নাকি যে আমি খুব লম্বা ওয়াজ করবো? না, একদম আলহামদুলিল্লাহ সময় মতে শেষ করবো। কারণ এই ওয়াজগুলি, জলসাগুলি, ভাই যারা বুলবুলি মানুষ তারা তো রাতের 12টা 2টা পর্যন্ত ওয়াজ করে, আমরা তো বুলবুলি না। আগামীকালকে এই ওয়াজের জন্য যাতে কারো ডিউটির ক্ষতি না হয়, কারো মাদ্রাসার ক্ষতি না হয়, সোবাহির ক্ষতি না হয়, দোকানের ক্ষতি না হয়, শ্রমজীবী ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ভাই যারা আল্লাহর বন্ধু মানুষ, তারা সুবহানাল্লাহ করেন, তাদের কাজকর্মে যাতে ক্ষতি না হয়, এইভাবে জলসা হইতে হয়। কম রাত্রে, অল্প রাত্রে আলহামদুলিল্লাহ করেন, ইনশাল্লাহ অত লম্বা বয়ান হবে না। আমার নজন বন্ধুগণ, আমার কথা ছিল, আরব দেশের তদানীন্তন সময়ে নিয়ম ছিল, কোন স্ত্রী তার স্বামী যদি মরে যায়, বিধবা হয়ে যায়, কোনদিন আর খুশবু লাগাইতে পারবে না, বাসনা সাবান লাগাইতে পারবে না, আতর গোলাপ কোনো কিছু আর লাগাইতে পারবে না। আমার নজন বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার পেটে একদিন হঠাৎ করে মক্কা নগরীর কিছু মানুষ এসে আব্দুল মুত্তালিব, মা আমিনার শ্বশুর আব্বা, শ্বশুর না, আয়া বললেন, ও ভাই আব্দুল মুত্তালিব, আপনার পরিয়াল থেকে মক্কার দেশের কতগুলো নিয়ম আপনারা ভঙ্গ করতেছেন। আব্দুল মুত্তালিব বড় ন্যায়পরায়ণ ছিল, কাবা ঘর রক্ষণাবেক্ষণ দিত। আমার যুবক বন্ধু বড় ন্যায়নিষ্ঠা মানুষ ছিল। বলতেছেন, কেন, কি জন্য তুমি এই কথা বলো? আমার পরিয়াল থেকে আরবের নিয়ম কেন ভঙ্গ হবে? বলে, তোমার বৌমা আমিনা, তোমার বৌমা আমিনা তো বিধবা, স্বামী নাই, কিন্তু তোমার বৌমা আমিনা এখন গর্ভবতী, স্বামী নাই, তথাপি কিন্তু খুশবু লাগায়। কি লাগায়? ওই যুগে কি ছিল? তামাম মক্কা নগরী মিলে একটা পানির কুয়া ছিল। কয়টা? একটা। সব মানুষ যাইতো, আনাগুনা করত, ওই জন্য জানতো, বনতো, পাশে যাইতো, বুঝতে পারত। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আব্দুল মুত্তালিবকে বললেন, তোমার বৌমা আমিনা বিধবা মহিলা হইয়া কেন সেন্ট লাগায়, খুশবু লাগায়? আমার নজওয়ান বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, আব্দুল মুত্তালিব বাড়িতে চলে গেলেন, খুব গুসা মনে নিয়ে গেলেন, ও বৌমা আমিনা, এখানে আসো তো, এখানে আসো। যেমনে বৌমা আমিনা
আব্দুল মুত্তালিবের সামনে গেছে, আব্দুল মুত্তালিবের নাকের মধ্যেও খুশবু বের হয়ে গেছে। প্রশ্ন করেছে, ও বৌমা আমিনা, আমার ছেলে আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই, তুমি তো এখন বিধবা, কি জন্য খুশবু লাগাইছাও? মা আমিনা দুই চোখের পানি ডালিমের রসের মতো টপ টপ করে ছেড়ে দিয়ে বলতেছে, আমার শ্বশুর আব্বা, আল্লাহর কসম আমি কোনো খুশবু লাগাই নাই। ও আমার আব্বাজান, ও আমার শ্বশুর আব্বাজান, যেদিন থেকে আমি গর্ভবতী হয়ে গেছি ওই দিন থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তামাম বডিটা খুশবু বানাইয়া দিছে। এটা আমি কোনো খুশবু লাগাই নাই, শ্বশুর আব্বা। ও আমার শ্বশুর আব্বা, যেদিন থেকে আমি গর্ভবতী হয়ে গেলাম, আমার পেটে বাচ্চা ধারণ করলাম, আমি যখন থুতু মাটিতে নিক্ষেপ করে দেই, ও শ্বশুর আব্বা, আমার থুতু থেকে মিশকে অম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। আমি খুশবু লাগাই নাই, এটা দুনিয়ার কোনো খুশবু নয়, এটা ভিতর থেকে বের হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার সময় বরকত নিয়ে আসতেন। আমার নজন বন্ধুগণ, মা আমিনা বলেন, মা আমিনা বলতেছেন, একদিনের ঘটনা, হঠাৎ করে কে যেন আমাকে, ঘরের মধ্যে আমি একা একা থাকি, আমার স্বামী নাই, আমি বিধবা স্ত্রী, আমি হইলাম গর্ভবতী, আমার স্বামী ঘরে নাই, একা একা একটা ঘরের মধ্যে আমি থাকি, চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দেওয়া, উপরে কোনো রকম খেজুরের পাতার ছাউনি, ওইরকম একটা ঘরের মধ্যে আমি থাকি। হঠাৎ করে গভীর রাত্রে কে যেন আমাকে সালাম দেয়, ও মা আমিনা, আসসালাম আসসালাম। ও শ্বশুর আব্বা, আমি ভয় পেয়ে গেলাম, আমাকে কে সালাম দেয়? আমি ঘরের চতুর্দিকে তাকাই, কোনার দিকে তাকাই, না না কোনো মানুষ তো নাই। হঠাৎ করে ভালো করে আমি গভীর রজনীতে লক্ষ্য করে দেখি, আমাকে যে সালাম দেয় কোনো মানুষ নয়, ওই ঘরের কোনার থেকে সালাম আমাকে দেওয়া হয়, ও মা আমিনা, তুমি বড় ভাগ্যবতী মহিলা। আল্লাহু আকবার। ও শ্বশুর আব্বা, একদিনের ঘটনা, হঠাৎ করে আমি গভীর রাত্রে, আমার ডেলিভারি করার আগে আগে আমার নজন বন্ধুগণ, মা আমিনা বলতেছে, শ্বশুরের কাছে সব কথা বলতেছে, ও আমার শ্বশুর আব্বা, একদিনের ঘটনা, ডেলিভারির আগে আগে, ও আমার শ্বশুর আব্বা, আমি একদিন গভীর রাত্রে ঘর থেকে বের হয়ে গেলাম। গভীর রাত্রে ঘর থেকে বের হয়ে যাওয়াতে আমি চতুর্দিকে লক্ষ্য করে দেখি তামাম পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। কোনো বাতি নাই, কোনো প্রহরের ব্যবস্থা নাই। ডাইনে তাকায় দেখি কোনো বাতি নাই, বামে তাকায় দেখি কোনো বাতি নাই, পিছনে নাই, সামনে নাই। ও শ্বশুর আব্বা, তামাম পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে আমি আকাশের দিকে তাকায় দেখি আল্লাহর আকাশের চাঁদটা নামতে নামতে আমার মাথার উপরে এসে গেছে, আর আমাকে বলতেছে, ও মা আমিনা, আমি আকাশের চন্দ্র তোমাকে একটা খুশখবরি দিয়ে যায়, কিছুদিনের ভিতরে তোমার পেট থেকে যে সন্তান, যে বাচ্চা পৃথিবীতে আসবেন, উনি আখেরি জামানার নবী হবে। শ্বশুর আব্বা, খুশবু আমি লাগাই নাই, এটা আমার পেটেরটার খুশবু। জোরে করুন মারহাবা। আমার নজীবন বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, কত দামি নবীর উম্মত আমরা। এরপরে মা আমিনা বলতেছে, আব্দুল মুত্তালিব একটা প্রশ্ন করতে, এখন খালি উনি উত্তরই দিতেছে। কথা বুঝে আসছে না? নাই, আমি গোপন করে রেখেছিলাম। মা আমিনা বলতেছে, আমার শ্বশুর আব্বা, আমি গোপন করে রেখেছিলাম, পৃথিবীর কোনো মানুষকে জানতে দেই নাই, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোনো মানুষের কাছে আমি আজ পর্যন্ত প্রকাশ করি নাই গো আমার শ্বশুর আব্বা। ওই অবস্থায় আমি ভয় পায়া আল্লাহর আকাশের চন্দ্রে আমাকে সালাম দিল, আমাকে একটা গুড মেসেজ দিল, খুশখবরি দিয়ে দিল, কিছুদিনের ভিতরে তুমি আখেরি নবীর মা হয়ে যাবা। আমি ঘর থেকে বাহিরে থেকে ঘরের মধ্যে ঢুকে গেলাম। ঘরের মধ্যে ঢুকে আমি স্বাভাবিকভাবে বিছানার মধ্যে শুয়ে পড়লাম। হঠাৎ করে দেখি বিরাট সুন্দর এক রমণী, এক নারী আমার ঘরের মধ্যে হাজির। ঘরের মধ্যে ঢুকে আমাকে সালাম দিল, ও মা
আমিনা, আসসালাম আসসালাম। আমি জিজ্ঞাসা করলাম, কে গো তুমি? তোমারে তো আমি কোনোদিন জীবনে মক্কা নগরীতে দেখি নাই। তোমার মতো রমণী, তোমার মতো নারী মানুষ তো আমি কোনোদিন মক্কা নগরীতে দেখি নাই। তোমাকে তো আমি চিনলাম না। বলে, আমারে তুমি চিনবে না, আমারে তুমি চিনবে না। আমার নাম হইল বিবি আসিয়া। কোথায় থেকে আসলা? বলে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারে জান্নাত থেকে পাঠাইয়া দিয়া বলল, ও বিবি আসিয়া, তুমি যাও বিবি আমিনার কাছে যাও। বিবি আমিনার কাছে গিয়ে একটা খবর দিয়ে আসো। তুমি বলে আসো, ও মা আমিনা, তোমার পেটে যিনি আছেন উনি আখেরি জামানার নবী। মা আমিনা বললেন, আমি ভয় পেয়ে গেলাম। থর 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 করে আমি কাঁপতে লাগলাম। আমি ভয় পেয়ে গেলাম। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, মা আমিনা বলতেছে, ও শ্বশুর আব্বা গো, শুনতে থাকেন, আমি একটা একটা করে বর্ণনা করব। আমি ভয় পেয়ে গেলাম। উনি চলে গেলেন। একটু পরে আরেকজন মহিলা আমার ঘরের মধ্যে এসে গেল। একটু পরে ঘরের মধ্যে এসে গেল। এসে আমাকে বলতেছে, ও মা আমিনা, আসসালাম আসসালাম, মারহাবা কোন মারহাবা। জিজ্ঞাসা করলাম, কে গো তুমি? তোমারে তো আমি চিনি না। মক্কা নগরীতে তোমার মতো কোনো মহিলা আমি কোনোদিন দেখি নাই। তোমার সঙ্গে তো আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই। তুমি কি? বাড়ি কোথায়? কই থেকে আসলা? ওই মহিলা বলল, মা আমিনা, আমি আর কেউ নই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশতের থেকে পাঠিয়ে দিয়েছে। আমি হইলাম ঈসা নবীর মা। আমার নাম হইল বিবি মরিয়ম। মহান আল্লাহ আমারে বলে দিল, ও বিবি মরিয়ম, যাও তুমি আমিনার কাছে যাও। তুমি আমিনার কাছে গিয়ে বলে দাও, ও বিবি আমিনা, যিনি তোমার পেটে আছেন উনি আখেরি পয়গম্বর। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুগণ একটা 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 করে বর্ণনা করতেছে। চারজন মহিলা ঘরে আসেন, ওনাকে মেসেজ দিয়ে যায়। এরপরে মা আমিনা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে বলতেছে, আমার শ্বশুর আব্বা, ও আমার শ্বশুর আব্বা, আপনি তো জানেন না, ওই যে একটা কুয়া, গোটা মক্কা নগরী মিলে একটা পানির কূপ আছে। ওই পানির কূপে একজন মানুষ গেলে পানি উঠাইতে পারে না। যেদিন পানি উঠাইতে যায়, অঞ্চলের সব মানুষ মিল্লা যায়, সকলে রশি নিয়ে যায়, একটার সাথে আর একটা জোড়া দেয়, একটার সাথে আর একটা জোড়া দেয়। কথা আমার বুঝতেছেন না? নাই। তার কারণ তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে উঁচা জায়গা হলো মক্কা নগরী। আল্লাহর ঘর যেখানে আছে মক্কা নগরী, হাদ্দুল হারাম, 10 কিলোমিটার 10 কিলোমিটার 10 কিলোমিটার চতুর্দিকে মিলাইয়া হদ্দে হারাম, গোটা পৃথিবীর ভিতরে উঁচা জায়গা। ওইখানে একটা কুয়া হইলে কত গেহরা হইব। ঘুমাইছুন কি? মাশাআল্লাহ, ঘুমাইন না? যে ঘুমাইলে আত্মুল বাইন যে আমি ঘুমাই গেছি হুজুর দেখুন। আমার যুবক বন্ধু মুরব্বী বাবা দিলেন, মা আমিনা বলেন, ও শ্বশুর আব্বা, আমি আপনার কাছে কোনোদিন বর্ণনা করি নাই। ওই কূপে পানি উঠাইতে যায়, সপ্তাহে একদিন, 15 দিনে একদিন দেশবাসী সব মানুষ যার যার রশি নিয়ে জোড়া লাগাইয়া লাগাইয়া পানি নেওয়ার জন্য কুয়ার তলে বালতি ছেড়ে দেয়। অত গেহরা, অত গেহরা। আমার নজওয়ান বন্ধুগণ একদিনের ঘটনা। মা আমিনা বলে, ও আমার শ্বশুর আব্বা, অন্যান্য মহিলাদের সাথে আমিও পানির জন্য গেলাম। মানুষ রশি লাগাইতেছে, বালতি ছাড়তেছে, রশি জোড়া দিতেছে, বালতি ছাড়তেছে, রশি জোড়া লাগাইতেছে, তলের দিকে যাইতেছে যাইতেছে। ইত্য বছরে ও আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, আমি যাইয়া কুয়ার কিনারায় দাঁড়াইয়া গেলাম। খোদার কসম, খোদার কসম, আমাকে দেইকে সর্বপ্রথম কুয়ায় সালাম দিল, ও মা আমিনা, আসসালাম আসসালাম। সর্বপ্রথম আমি যেদিন পানির জন্য গেলাম, ও আমার শ্বশুর আব্বা, মানুষে রশি লাগাইয়া জোড়া দিয়া দিয়া বালতি ছাড়তেছে। যেমনি আমি কুয়ার কিনারায় চলে গেলাম, লক্ষ্য করে দেখলাম কুয়ার নিচে থেকে পানি উতলাইতে উতলাইতে মুখ বরাবর হয়ে গেল। মক্কা নগরীর মানুষ আমাকে বলল, ও বোন আমিনা, অন্যান্য মহিলারা আমাকে বলতেছে, ও বোন আমিনা, তুমি কুয়ার কিনারায় দাঁড়িয়ে থাকো, আমরা পানি ভর্তি করি। সমস্ত মক্কা নগরীর মানুষ, সমস্ত কওমের মানুষ বালতি ভর্তি করে করে পানি নিয়ে গেল।
আমাকে ওরা বলল তুমি এইখানে দাঁড়ায় থাকো, তুমি সইরা গেলে পানি তলে চইলা যাবে রে মা আমিনা, তুমি যাইও না এইখানে তুমি দাঁড়ায় থাকো শ্বশুর আব্বা। আমি ওইখানে দাঁড়ায় থাকলাম। সমস্ত কওমের মানুষ, মক্কা নগরের মানুষ যার যার বাসন ভর্তি করে করে পানি নিয়ে চলে গেল। এরপরে যেমনে আমি আমার কলসিটা পুরা করলাম, শ্বশুর আব্বা আমার কলসটা পুরা করে আমি যে সময় কান্ধে নিলাম, কাখেলে নিলাম, আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব অমনি পানি তার আগের জায়গায় পৌঁছে গেল। মা আমিনা পানির জন্য গেলে অন্যান্য মহিলারা বলতেন, হাদিস শরীফে আসছে, এই বোন আমিনা তুমি দাঁড়াও, এখানে দাঁড়ায় থাকো, তুমি দাঁড়ায় থাকলে পানি মুখ বরাবর থাকবে, তুমি আগে পানি নিয়ে চলে গেলে তো পানি আবার তলে যাইব গা, গতিকে দাঁড়ায় থাকতো। সারা কওমের মানুষে পানি নিত, পরে মা আমিনা পানি নিয়ে বাড়ি ফিরতেন। জোরে একবার করেন মারহাবা। ওই উত্তম নবীর উম্মত আমরা, আমার নওজোয়ান বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বললাম পৃথিবীতে বরকত নিয়ে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহারে, যেদিন আল্লাহ রাসূল পৃথিবীতে আসবেন, দুনিয়াতে যেদিন আসবেন, ভূমিষ্ঠ যেদিন হবেন, ও নওজোয়ান বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার সময়ে অন্যান্য মহিলাদের মতো নয়। মা আমিনা বলেন, অন্যান্য মক্কা নগরীতে আমি মহিলাদেরকে দেখছি বাচ্চা ডেলিভারি করলে খুন প্রবাহিত হইতো, বালতিয়ে বালতিয়ে খুন প্রবাহিত হইতো। মা আমিনা বলেন, কিন্তু আমি যে আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেলিভারি করলাম, আমি যে আমার পেট থেকে বাচ্চা দুনিয়াতে আসলো, আল্লাহর কসম এক ফোঁটা রক্ত প্রবাহিত হয় না, কমপ্লিট